আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, পড়াশোনা করছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে, ফাউন্ডার অফ এগ্রি হান্টার্স। তো আজকে আমরা সরলরেখা অধ্যায়ের উপর একটি অন শর্ট ক্লাস নিব, যেটা মূলত কৃষিগুচ্ছ স্পেশাল। হ্যাঁ, তো আমরা আজকে সরলরেখা এই অধ্যায়টা থেকে সর্বমোট 7টা থেকে 8টা টাইপের ম্যাথ দেখার চেষ্টা করব। আশা করি এই 7টা বা 8টা টাইপ থেকে কৃষিগুচ্ছে যতগুলো কোশ্চেন আসবে, আমরা মূলত জানি যে এই সরলরেখা থেকে কৃষি হচ্ছে প্রত্যেক বছর 3টা থেকে 5টা কোশ্চেন আসে, ম্যাক্সিমাম 5টা কোশ্চেন এবং সর্বনিম্ন 3টা কোশ্চেন আসে। তো আমরা যদি আজকে যে টাইপগুলো পড়বো, ম্যাক্সিমাম 8টা টাইপ আমরা পড়বো। এই 8টা টাইপ থেকেই আশা করি কোশ্চেনগুলো কমন করবো। তো প্রথম টাইপ হচ্ছে কি স্থানাঙ্ক ব্যবস্থা। তো স্থানাঙ্ক ব্যবস্থা কয় ধরনের হতে পারে? স্থানাঙ্ক ব্যবস্থা হতে পারে কি, একটা হচ্ছে কি কার্তেশীয়, ঠিক না, একটা হচ্ছে কি কার্তেশীয়, আরেকটা কি, আরেকটা হচ্ছে পোলার, আরেকটা হচ্ছে পোলার। তো কার্তেশীয়কে আমরা প্রকাশ করি কিভাবে? xy আকারে, আর পোলার হচ্ছে আর থিটা আকারে। আমাদের পরীক্ষাগুলো তো আসে কি, হয় কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া থাকে পোলারে প্রকাশ করতে হয়, অথবা পোলার দেওয়া থাকে কার্তেশীয় প্রকাশ করতে হয়, ঠিক না। তো আমরা যদি কোনো একটা স্থানাঙ্ক ব্যবস্থা কার্তেশীয় আকারে পাই এবং পোলার আকারে প্রকাশ করতে হয়, তাহলে আমাদের মূলত আমরা কোন সূত্রগুলো ইউজ করি? দেখো, আমরা যদি কোনো একটা সরলরেখার একটা বিন্দু কার্তেশীয় আকারে পাই এভাবে x y, ঠিক না, এটা হচ্ছে কার্তেশীয়। এটাকে যদি আমরা r থিটা আকারে প্রকাশ করতে চাই, তাহলে দেখো r এর মানটা আমাদের বের করতে হবে কিভাবে? √x² + y², ঠিক না। r এর মানটা কি হবে আমার? √x² + y²। আর হচ্ছে কি থিটার মান। থিটার মানটা বের করার জন্য আমাদের এই 4টা অক্ষে, মানে আমরা যদি দুইটা অক্ষরেখা আঁকি, আমাদের 4টা কি কোয়াড্রান্ট সৃষ্টি হয়। এই 4টা গড়ে আমাদের থিটার মান কি আলাদা আলাদা হবে। আমাদের এই গড়টা কি দেখো তো, প্লাস প্লাস না, এটা হচ্ছে আমাদের প্লাস প্লাস, আর এটা কি, এটা হচ্ছে আমাদের মাইনাস প্লাস, আর এটা কি মাইনাস মাইনাস, আর এটা হচ্ছে কি প্লাস মাইনাস। তো এই ঘরে যদি আমাদের কোনো একটা বিন্দু থাকে, এর জন্য আমাদের থিটার মানটা হবে কি, থিটা ইকুয়াল টু হবে আমাদের tan ইনভার্স y/x। এখন যদি আমাদের কোনো একটা থিটা বিন্দু আমাদের দ্বিতীয় কক্ষপথে দ্বিতীয় ঘরে পড়ে, তাহলে এটার থিটা মানটা আমাদের বের করতে হবে এভাবে যে থিটা ইকুয়াল টু কি পাই, কি পাই মাইনাস tan ইনভার্স y/x। আর কোনো একটা বিন্দু যদি আমাদের তৃতীয় ঘরে পড়ে, তাহলে থিটা ইকুয়াল টু পাই প্লাস কি tan ইনভার্স y/x। আর হচ্ছে কি যদি চতুর্থ ঘরে পড়ে, তাহলে থিটা ইকুয়াল টু 2π মাইনাস tan ইনভার্স y/x। এই মানে এই কোণগুলো আমরা কিভাবে বের করি, কিভাবে এই জায়গায় আসছে, এটা নিয়ে আমরা কি ডিটেইলস আলোচনা করছি। তো আমাদের যেহেতু এটা শর্টকাট বা ওয়ান শট ক্লাস, এই ক্লাসে জাস্ট তোমরা সময় যেহেতু খুব কম, তোমরা জাস্ট এটা মনে রাখবা, যদি কোনো একটা কার্তেশীয় স্থানাঙ্ক xy আকারে দেওয়া থাকে, এটাকে যদি আমরা পোলার নিতে চাই, তাহলে ডিরেক্ট আমরা r এর মান বের করার জন্য কোন সূত্র ইউজ করব? √x² + y²। আর যদি আমার কি থিটার মান বের করতে হবে, ঠিক না, থিটার মানের জন্য আমাদের জাস্ট লক্ষ্য করবা যে আমার যে বিন্দুটা দেওয়া আছে, এই বিন্দুটা আমার কোন ঘরে আছে। যদি আমার প্রথম ঘরে থাকে, তাহলে আমার থিটার মানটা কি হবে, এই যে এটা থিটা ইকুয়াল টু tan ইনভার্স y/x। আর যদি দ্বিতীয় ঘরে থাকে, তাহলে কি থিটা ইকুয়াল টু পাই মাইনাস tan ইনভার্স y/x। তৃতীয় ঘরে হচ্ছে থিটা ইকুয়াল টু পাই প্লাস tan ইনভার্স y/x। আর চতুর্থ ঘরে হচ্ছে কি 2π মাইনাস tan ইনভার্স y/x। এইটুকু তো ক্লিয়ার, এইটুকু তোমাদের জাস্ট মনে রাখলেই হবে। এটা কিভাবে আসছে এই সব ব্যাপারে আমরা ডিটেইলস আলোচনা করছি, বাট এখন যে সময় মাত্র 1 মাস সময় তোমার হাতে আছে, এখন এইগুলা কিভাবে আসছে ডিটেইলস পড়ার সময় আমার নাই। আমরা জাস্ট কি এই সূত্রগুলো মনে রাখবো, ঠিক না। এখন যদি আমার কোনো একটা বিন্দু আর থিটা আকারে দেওয়া থাকে, মানে পোলার ফর্মে দেওয়া থাকে, এটাকে যদি আমরা কার্তেশীয় স্থানাঙ্কে নিতে চাই, তাহলে কি আমরা আর থিটা দেওয়া থাকে আমার কি xy বের করতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের x বের করতে হবে যে r cos থিটা, ঠিক না, আর কি y ইকুয়াল টু কি r sin থিটা। বুঝছো কিনা? এই দুটা সূত্রের মাধ্যমে আমরা কি পোলার থেকে কার্তেশীয়তে নিতে পারবো। এইগুলা কিভাবে আসছে, এগুলা এখন আমার কি পড়ার দরকার নাই বা পড়ার সময় নাই।
জাস্ট এই এই যে আমার এই একটা সূত্র, এই 4 ঘরের জন্য 4টা সূত্র, আর এই 2টা সূত্র, এই সূত্রগুলো যদি তোমরা তোমাদের মাথায় রাখতে পারো, ইনশাআল্লাহ কৃষি গুচ্ছের এই জায়গা থেকে যে কোশ্চেনগুলো আসবে তোমরা খুব সহজেই সলভ করতে পারবে। তো আমরা এখন কৃষি গুচ্ছে আসা এই জায়গা থেকে যে কোশ্চেনগুলো আসছে বিগত সালে, আমরা 2-1টা কোশ্চেন সলভ করার চেষ্টা করব। আর একটা বড় কথা হচ্ছে কি, যে এই টাইপ থেকে প্রত্যেক বছর কৃষি গুচ্ছে কোশ্চেন আসে। বিগত যদি তুমি 5 থেকে 10 বছরের কোশ্চেন অ্যানালাইসিস করো, দেখো যে এভারেজ 5 বছরের কোশ্চেন অ্যানালাইসিস করলে দেখবে যে সর্বোচ্চ মানে সর্বনিম্ন হলেও কি 3 বছরের জায়গা থেকে কোশ্চেন আসছে। তো আমরা 2টা কোশ্চেন দেখি। আচ্ছা, আমরা বিগত সালের 2টা কোশ্চেন যদি দেখি, দেখো এটা কত সালে আসছে, 52, 18, 19 আসছে। আর 2 নাম্বার কোশ্চেনটা এটা কি 52, 15, 16 আসছে। দেখো এই বছর যেহেতু 52 কোশ্চেন করবে, মানে বাকি কোশ্চেন করবে, তো বাকি দিতে যেহেতু এই কোশ্চেনগুলো বারবার আসছে, তো আমরা আশা করতে পারি এই জায়গা থেকে এই বছর কোশ্চেন আসতে পারে। তো দেখো আমরা প্রথম কোশ্চেনটা যদি একটু লক্ষ্য করি, কি লেখা আছে, কোন বিন্দুর কার্টেসীয় স্থানাঙ্ক -1√3 হলে বিন্দুটির পোলার স্থানাঙ্ক কত। তো আমরা এটা কিতে দেওয়া আছে, কার্টেসীয়তে দেওয়া আছে। তার মানে নিতে হবে কি পোলারে। পোলার নিতে হলে আমাদের কি, পোলার মানে কি, পোলার মানে হচ্ছে আমাদের আর থিটা। তো আমরা কিছুক্ষণ আগে একটা সূত্র শিখছি যে আর সমান কি, আর সমান হচ্ছে √x² + y², ঠিক না। তো আচ্ছা আচ্ছা, এখানে x কত না -1। তো আমি যদি -1 তার হোল স্কয়ার দেই এবং এই √3 তার হোল স্কয়ার দেই, তাহলে দেখো তো কত আসতেছে, এখানে কত আসতেছে, এটা 1 আর এটা কি 3, সমান কত, √4 মানে কত 2, ঠিক না। তাহলে আমরা কি আর এর মানটা পেয়ে গেছি না। এখন হচ্ছে আমার কি থিটার মান, আমার বাই করতে হবে কি থিটার মান। এখন দেখো যে এই বিন্দুটা আমার আসলে কোন ঘরে আছে, কোন ঘরে আছে বলো তো। এটা কি ফার্স্ট এটা হচ্ছে কি মাইনাস, মাইনাস মানে কি আমার এই দিকে যাচ্ছে না, তারপর কি প্লাস উপরের দিকে। তাহলে কি আমাদের এই 2 নাম্বার ঘরে পড়তেছে না বিন্দুটা। তো 2 নাম্বার ঘরের জন্য আমরা সূত্র কি শিখছি, পাই মাইনাস কি tan ইনভার্স কি y/x। এটাই তো আমরা শিখছি। আচ্ছা, আমরা যদি মানগুলো বসিয়ে দেই, এই যে কত পাই tan ইনভার্স y এর মান কত, y এর মান হিসাবে কি √3 আর x এর মান -1। যেহেতু আমার এদিকে কি মডুলাস আছে, তাহলে কি মাইনাস থাকবে না। তার মানে কি আমার ভিতরে কি আছে, শুধু √3, ঠিক না। আচ্ছা ঠিক আছে, এখন আমি এখানে লিখলাম পাই। আর tan ইনভার্স √3 মান কত, আমার tan ইনভার্স √3 মান হচ্ছে কি 60 ডিগ্রি। 60 ডিগ্রি আমরা কি π/3 লিখতে পারি না। তাহলে এটা কি আমরা -π/3 এটা লিখতে পারি না। এখন দেখো এটাকে যদি আমরা একটু এই জায়গায় লিখি যে পাই মাইনাস কত π/√3, সরি π/3, এটাকে আমরা যদি জাস্ট কি লসাগু করে দেই, তাহলে কি 3π - π সমান কত হচ্ছে আমার 2π/3, এটা আসতেছে না। তাহলে কি আমার আর এর মান আসতেছে 2 আর থিটার মান আসতেছে কি 2π/3। আমরা খুব সহজেই কি কোনো একটা বিন্দুকে কার্টেসীয় ফর্ম থেকে পোলার নিতে পারতেছি না, পোলার নিতে পারতেছি। তুমি যদি আমরা যদি পরের ম্যাথটা দেখি, এটাও দেখো বাকিবিতে আসছে। কোশ্চেনটা কি, কোশ্চেন হচ্ছে কোনো একটা বিন্দুর কার্টেসীয় স্থানাঙ্ক যদি 1 1 হয়, তাহলে পোলার স্থানাঙ্ক কত। সেম ভাবে আমরা আর এর মান বের করার জন্য কি সূত্র কি জানি, √x² + y², ঠিক না। আচ্ছা ঠিক আছে, তাহলে এই জায়গায় কি 1² + 1² সমান কি √2, আর এর মান আমরা কি পেলাম √2। তারপরে তুমি দেখো যদি বিন্দুটা আমার কোন ঘরে আছে, দুইটাই পজিটিভ, মানে কি আমার প্রথম ঘরে আছে না। তো প্রথম ঘরের জন্য আমরা থিটার মানে সূত্র কি শিখছি, tan ইনভার্স কি y/x, ঠিক না। আচ্ছা ঠিক আছে, আমি এই জায়গায় tan ইনভার্স দিলাম 1/1 মানে কি 1/1 মানে কি tan 1 না। 1/1 মানে আমরা tan 1 লিখতে পারি না। tan 1 এর মান কত, tan 1 এর মান কত, আমরা 45 ডিগ্রি পারি না, জানি না। হ্যাঁ, tan ইনভার্স 1 এর মান 45 ডিগ্রি না। তো 45 ডিগ্রি আমরা এইভাবে লিখতে পারি না, π/4 লিখতে পারি কিনা। তাহলে দেখো তো এই কার্টেসীয় স্থানাঙ্কটার পোলার স্থানাঙ্ক আমরা আর থিটা সমান কত √2/π/4 লিখতে পারি কিনা। এই অঙ্কগুলো কি খুব কঠিন, এই অঙ্কগুলাই কৃষি গুচ্ছে আসবে। তোমরা অনেকেই কি করো যে এই অঙ্ক তো সোজা, এইগুলো আমরা কি এসএসসি লেভেল থেকে পড়ে আসতেছি, এইগুলা দেখায় কি আছে। তোমরা যদি এই অঙ্কগুলো বারবার প্র্যাকটিস না করো, তুমি পারবা ঠিক আছে, বাট তোমার যদি বারবার প্র্যাকটিস না থাকে, এই অঙ্ক তোমার সময় লাগবে কত 30 সেকেন্ড 1 মিনিট। বাট যে এই সহজ অঙ্কগুলো তোমার থেকে বেশি 10 বার কইরা যাবে বেশি,
মানে তুমি একবার করছো, তুমি পারো দেখে এই অঙ্কগুলো করতেছো না, বাট আরেকজন কি পারে, তাও সেটা 10 বার প্র্যাকটিস করছে, তাহলে তার 30 সেকেন্ডের ভিতরে হয়ে যাবে। তোমার 1 মিনিট লাগতেছে আর ওর লাগতেছে কত 30 সেকেন্ড। আর ভর্তি পরীক্ষায় 30 সেকেন্ডের যে মূল্য কত, এটা তোমরা ইতিমধ্যে অনেকগুলো অ্যাডমিশন পরীক্ষা দিছো, তোমরা অবশ্যই জানো যে 30 সেকেন্ডের মূল্য কত। আচ্ছা ঠিক আছে, আমরা এখন কি আমরা কি দেখলাম যে কোন বিন্দুর কার্টেসীয় স্থানান্তর থেকে পোলারে নেওয়ার ফর্মুলা। এখন আমরা বিগত সালের যে কোনো বিন্দু পোলারে থাকলে কার্টেসীয় কিভাবে নিতে হয়, এরকম দুইটা কোশ্চেন বিগত সালে কৃষিগুচ্ছে আসছে, আমরা একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, আমরা বিগত সালের আরো দুইটা কোশ্চেন যদি একটু লক্ষ্য করি, দেখো যে এটা কি বলছে, কোন বিন্দুর পোলার স্থানাঙ্ক 2 120 ডিগ্রি হলে কার্টেসীয় স্থানাঙ্ক কত। তার মানে কি, এটা আমার আর থিটা আকারে দেওয়া আছে না, আর থিটা আকারে দেওয়া আছে, আমার কি বের করতে হবে কার্টেসীয়। কার্টেসীয় মানে কি x y আকারে, ঠিক না? তাহলে আমরা কি x এর সূত্র কি শিখছি, x এর সূত্র শিখছি আর cos থিটা, ঠিক না? আর y এর সূত্র শিখছি কি আর sin থিটা। এখন তুমি এই জায়গায় যদি জাস্ট মানগুলো বসিয়ে দাও, যে আর এর মান কত ছিল আমার, আর এর মান কত ছিল 2, আর কি cos 120 ডিগ্রি, এটাই তো, এটা ছিল। আচ্ছা ঠিক আছে, দেখো তো আমার এই 2 রাখলাম, cos 120 ডিগ্রি মান কত, cos 120 ডিগ্রি মান হচ্ছে কি -হাফ। এই জায়গায় তোমাদের একটা কথা, তোমরা কি করবা sin cos tan এইগুলার তুমি তুমি তো অলরেডি কি 30 45 তারপরে 60 90 এগুলোর মান মুখস্থ আছে, ঠিক না? আমরা এটা এসএসসি তে শিখছি, এসএসসি তে শিখছি, বাট তোমরা অ্যাডমিশনের সময় মানে শুধু অ্যাডমিশনের জন্য কয়েকটা মান এক্সট্রা মুখস্থ করবা। সেগুলো হচ্ছে কি 120 ডিগ্রি, 150 ডিগ্রি, 180 ডিগ্রি, এই মানগুলো তোমাদের কি হুবহু আশা করে দেখো যে তোমরা এগুলো পারো। তোমরা যদি একটু একটু চর্চাতে না রাখো, তোমার মনে করতে একটু সময় বেশি লাগবে, আর অ্যাডমিশনের সময় সময়ের অনেক দাম। সো তোমরা এগুলো একটু কি মুখস্থ রাখবা। cos 120 ডিগ্রি মান কত হাফ। তাহলে দেখো তো আমি যদি এটা কেটে দেই, তাহলে এটা আমার কত আসছে, শুধু 1 না, -1 না, -1, ঠিক না? তারপরে কি আর sin থিটা। আচ্ছা ঠিক আছে, আমরা এটা এই পাশে লিখি যে y হচ্ছে কি আর sin থিটা, ঠিক না? আর sin থিটা, তো y আমরা লিখতে পারি কি 2 sin কত 120 ডিগ্রি, এটাই তো। এই জায়গায় আমরা 2 রাখি, sin 120 ডিগ্রি মান কত √3/2, তো 2 2 কাটা, এটার উত্তর কত √3। তাহলে আমরা এই বিন্দুটা পাচ্ছি কত -1/√3। বুঝতে পারছো কিনা, বুঝতে পারছো কিনা? এটার অ্যানসারটা হচ্ছে কত আমার -1/√3। আচ্ছা, আমি যদি পরের অঙ্কটা একটু লক্ষ্য করি, এটা কি আছে আমার √3π/3, মানে কি √3 আর 60 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে আমার আর এটা হচ্ছে থিটা। আমার বের করতে হবে কি x এর মান, x কি আমরা জানি আর cos থিটা। তাহলে আর এর মান কত আমার √3, তারপর হচ্ছে কি cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি মান কত হাফ। তাহলে আমরা এটা লিখতে পারি না √3 ইনটু হাফ, √3 ইনটু হাফ মানে কি √3/2। এটা কি, এটা হচ্ছে আমার x এর মান। এখন যদি আমরা y এর মানটা বের করি, y কি আর sin থিটা, ঠিক না? তা আর এর মান কত আমার √3, তারপর হচ্ছে কি sin কত π/3, মানে কি sin 30 ডিগ্রি 60 ডিগ্রি, sin 60 ডিগ্রি মান কত √3/2, ঠিক না? তাহলে উপরে আমার আছে কি √3 ইনটু √3 আর কি 2। আমরা ছোটবেলা শিখছি না, দুইটা √3 থাকলে কি √3 স্কয়ার, স্কয়ারে কি একটা রুটটা মানে রুটগুলো কাটা যাবে, তাহলে এটা হবে কত আমার 3/2। তো আশা করি যে এই টপিক থেকে যদি তোমরা কোশ্চেন আসে, তোমরা খুব সহজেই অ্যানসার করতে পারবা। এখন আমরা চলে যাব কি টাইপ 2 তে। আচ্ছা, আমরা আসছি কোথায় টাইপ 2। টাইপ 2 তে আমরা রাখছি কি দূরত্ব সংক্রান্ত। তো দূরত্ব সংক্রান্ত থেকে মানে দূরত্ব সংক্রান্ত যে ম্যাথগুলো আসে, আসলে কোন জায়গা থেকে ম্যাথগুলো আসে, আমরা তো পড়াশোনা করছি অনেকদিন, ঠিক না? তো এখন যেহেতু আমার সময় কম এই জন্য আমাদেরকে একটু স্মার্ট ওয়েতে পড়াশোনা করতে হবে। স্মার্ট ওয়েতে পড়াশোনা বলতে কি, দেখো আমরা যে এই জায়গায় রাখলাম যে দূরত্ব সংক্রান্ত, তো আমাদের ফার্স্টেই জানতে হবে যে এই দূরত্ব সংক্রান্ত কয় ধরনের ম্যাথ আসতে পারে বা ম্যাথগুলো কিভাবে আসে, ঠিক না? তো আমরা যদি একটু কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করি বা তোমরা যদি একটু কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করো, দেখবা যে দূরত্ব সংক্রান্ত থেকে এরকম ম্যাথ আসতে পারে যে কোনো একটা দুইটি বিন্দু
আসতে পারে কি যে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে বলতে পারে। তো আমরা যদি লিখি যে এরকম একটা x1 y1, এটা ধরো আমরা এ বিন্দু, ঠিক না? আরেকটা বিন্দু আমরা যদি নেই বি, সেটা হচ্ছে কি x2 y2, ঠিক না? এখন এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব যদি আমরা বের করতে চাই, তাহলে সূত্রটা কি আছে আমাদের? ab √x2 - x1 তার হোল স্কয়ার প্লাস y2 - y1 তার হোল স্কয়ার, ঠিক না? এই সূত্রটা আমরা কি সবাই জানি, বাট এই জায়গা থেকে অনেক সময় খুব ট্রিকি কিছু কোশ্চেন দিয়ে দেয় যেটা আমরা সলভ করব। হ্যাঁ, তাহলে তোমরা বুঝতে পারবা। এই জন্য আমাদের কি এই টাইপটাকে আমাদের ভালোভাবে পড়তে হবে। তো আর কোথা থেকে কোশ্চেন আসতে পারে? আরেকটা জায়গা থেকে কোশ্চেন আসতে পারে। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তোমার এরকম দেওয়া থাকতে পারে যে দুইটি সমান্তরাল সরল রেখার মধ্যবর্তী দূরত্ব। অনেক সময় কি করে তারা আমাদের দুইটা সরল রেখা দিয়ে দেয়, এরকম দুইটা সরল রেখা কি সমান্তরাল, তো দুইটা সমান্তরাল সরল রেখার মধ্যবর্তী একটা লম্ব দূরত্ব আছে না, এটাই তারা কি অনেক সময় আমাদের নির্ণয় করতে বলে। তো আমরা যদি দুইটা সমান্তরাল সরল রেখা লিখি, সমান্তরাল সরল রেখা কি লিখতে পারি? ax + by + c = 0। এটা কি আমরা ধরলাম একটা সরল রেখা, ঠিক না? এটা সমান্তরাল একটা সরল রেখা আমরা লিখতে পারি কি ax + by + c2 = 0। আমরা তো জানি যে সমান্তরাল সরল রেখা হলে কি আমাদের সরল রেখার চেঞ্জ থাকে কোথায়? শুধু কি এই ধ্রুবকের মানের উপর। তো আমরা যদি এই দুইটা সমান্তরাল সরল রেখার মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে যাই, এর জন্য আমাদের কি কোন সূত্রটা ব্যবহার করতে হবে? এই জায়গায় আমাদের সূত্র ইউজ করতে এরকম সূত্র ইউজ করতে হবে যে a b এর মধ্যবর্তী দূরত্ব আমরা যেটা লিখি, একটা a সরল রেখা, এটা তো আমরা b সরল রেখা, এটার মধ্যবর্তী দূরত্ব কিভাবে নির্ণয় করতে হয়? মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে হয় এরকম যে √ কি আমার a² + b², আর উপরে কি থাকবে? উপরে থাকবে আমার c2 - c1। এই জায়গায় কি আমার একটা মডুলাস দিতে হবে। কেন? কারণ দূরত্ব কখনো কি হতে পারে না, ঋণাত্মক হতে পারে না। তো এই জায়গা থেকে বিগত সালে কি করছে যে কোশ্চেনগুলো আসছে, এগুলোও কি আমরা পরবর্তীতে সলভ করব। আচ্ছা, তো আমরা কয়টা পেলাম? দুইটা। এই দূরত্ব সংক্রান্ত থেকে কয় ধরনের ম্যাথ পেলাম? দুই ধরনের। কি কি? একটা হচ্ছে দুইটা বিন্দু এর মধ্যবর্তী দূরত্ব, আর একটা হচ্ছে কি দুইটি সমান্তরাল সরল রেখার মধ্যবর্তী দূরত্ব। আরেকটা জায়গা থেকে এখান থেকে কোশ্চেন আসে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে একটি বিন্দু ও সরল রেখার মধ্যবর্তী দূরত্ব। ভাই বুঝলাম না কেমন? দেখো আমরা একটা বিন্দু নিলাম এই জায়গায়, ধরো এই বিন্দুটা আমরা নিলাম কি xy, ঠিক না? xy বা আমরা নিলাম x1 y1। এই জায়গায় আমার একটা কি সরল রেখা আছে। তো আমি যদি এই বিন্দু থেকে এই সরল রেখার উপর একটা লম্ব রেখা আঁকি, তো এই জায়গায় আমার একটা দূরত্ব হচ্ছে না কি? এটা আমার একটা দূরত্ব হচ্ছে না? অনেক সময় কি করে তারা এইভাবে এই লম্ব দূরত্বটা নির্ণয় করতে বলে। তো এটা আসলে কেমন হয় আমরা একটু যদি দেখি, যে আমি ধরলাম একটা সরল রেখা আছে আমার কি ax + by + c = 0, ঠিক না? তো আরেকটা বিন্দু আমার কি নিলাম আমি x1 y1। তারা বলতে পারে কি এই সরল রেখাটা ও এই বিন্দু এই দুইটার মধ্যবর্তী দূরত্ব কি? তো এটা নির্ণয় করার জন্য আমাদের বের করতে হয় এরকম যে √ এই আগেরটার মতোই, যেটা কি হচ্ছে a² + b², এটা সেম থাকবে, ঠিক না? তো আগেরটা আমরা কি করছিলাম, জাস্ট কি ধ্রুবকগুলা বিয়োগফল করছিলাম। এই ক্ষেত্রে আমার কি করতে হবে? দেখো যে এই জায়গায় যে আমার আছে কি x আর y, ঠিক না? এই x আর y এর জায়গায় জাস্ট আমার কি এই যে বিন্দু থেকে মধ্যবর্তী দূরত্বটা আমরা নির্ণয় করতেছি, এটা জাস্ট ইনপুট করতে হবে। এটা জাস্ট ইনপুট করতে হবে। তাহলে এটা কি হবে? আমার ax1 + by1 + c, ঠিক না? বুঝতে পারছো কিনা? আচ্ছা, আমরা এখন এই মানে এই তিনটা টপিক থেকে বা কনসেপ্ট থেকে কৃষি হচ্ছে বিগত সালে যে কোশ্চেনগুলো আসছে এগুলো একটু সলভ করার চেষ্টা করব। আচ্ছা, আমরা দূরত্ব সংক্রান্ত টাইপ থেকে বিগত সালে কৃষিগুচ্ছ এবং বাউতে আসা দুইটা কোশ্চেন যদি আমরা দেখি, দেখো কি বলছে যে y = x + 4 এবং y = x রেখা দ্বয়ের লম্ব দূরত্ব কত? আচ্ছা, আমরা যদি রেখাগুলো একটু লক্ষ্য করি বা একটু সাজাই, দেখো তো এরকম হয় না, x - y + 4 = 0। হ্যাঁ, আমরা ধরলাম কি এই রেখাটা কি a। আচ্ছা, আমরা যদি এই রেখাটার একটু সাজাই, আমরা এরকম লিখতে পারি না x - y = 0। দেখো তো এটা কি আমাদের দুটো সমান্তরাল সরল রেখা না? হ্যাঁ,
এই জায়গায় আমার কি ডিফারেন্স আছে কোথায়, শুধু ধ্রুবকের এই জায়গায় কত 4 আর এই জায়গায় কত আমার কোনো ধ্রুবক নাই, ঠিক না? তো এই দুইটার যদি লম্ব দূরত্ব না মধ্যবর্তী লম্ব দূরত্ব বের করতে চাই, তা আমরা সূত্র কি শিখছি? সূত্র শিখছি AB = রুট ওভার এই জায়গায় কি a স্কয়ার প্লাস b স্কয়ার, ঠিক না? আচ্ছা a স্কয়ার আর b স্কয়ার বলতে আমরা এই জায়গায় কি লিখতে পারি, যে এই জায়গায় আবার কি আছে 1, x এর সাথে কিছু নাই, তার মানে কি 1 স্কয়ার, ঠিক না? প্লাস আর এই জায়গায় y এর সাথে কি -1, তো -1 রে আমরা -1 তার স্কয়ার লিখতে পারি। আর উপরের ক্ষেত্রে কি আমরা দুইটা কনস্ট্যান্টের কি পার্থক্য বা বিয়োগফল, দেখো একটা হচ্ছে কি আমার 4, আরেকটা কত আমার 0 দিলাম, ঠিক না? তাহলে দেখো এটার উত্তর এরকম হয় কিনা আমার 4/√2 হয় কিনা? তাহলে আমরা বলতে পারি না যে এই দুইটা সরল রেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব 4/√2, এটাকে আরো ছোট করা যাবে পরে। তো এই কোশ্চেন এইসব কোশ্চেন দেখো কত সালে আসছে, এটা এভরি গুচ্ছ 20-21 আসছে। তো এইবার যে আসবে না এরকম কোনো গ্যারান্টি আছে? সো এই টাইপটা আমাদের কৃষি গুচ্ছের জন্য কি খুব বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা পরে ম্যাথটা যদি আমরা দেখি, এই জায়গায় কি বলছে যে 5x - 2y - 6 = 0 একটি সরল রেখা ও 2 4 বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, মানে আমরা এরকম শিখছিলাম না যে এটা হচ্ছে কি আমার একটা বিন্দুর আমরা কি নিছে 2 4, আর এই জায়গায় একটা সরল রেখাটা কি আমার 5x - 2y - 6 = 0। তারা বলছে এই দুটার মধ্যবর্তী লম্ব দূরত্বটা নির্ণয় করতে। তো আমরা এটা লম্ব দূরত্ব কিভাবে নির্ণয় করছিলাম? আমরা এরকম নির্ণয় করছিলাম না যে √a স্কয়ার বলতে আমরা কি লিখতে পারি 5 স্কয়ার বলতে আমরা কি লিখতে পারি 25, ঠিক না? 25, আর নিচে কি আমার -2 মানে প্লাস -2 তার কি হোল স্কয়ার, ঠিক না? আর উপরে কি উপরে হচ্ছে আমার 5, x এর পরিবর্তে আমরা কি লিখব 2 লিখব, ঠিক না? 2 -2 ইনটু y এর পরিবর্তে কত 4, আর কি কনস্ট্যান্ট আমার আছে কি -6। তাহলে আমরা নিচে কি লিখতে পারি 25 আর কি এই জায়গায় 4, তাহলে আমরা লিখতে পারি না √29, আর উপরে আমার কত হচ্ছে, উপরে হচ্ছে আমার কি 10 -8 -6, এই যে মডুলাস, ঠিক না? মডুলাস। তাহলে আমার উপরে দেখো থাকতেছে কত, আমার উপরে থাকতেছে আমার -4, বাট কি দূরত্ব কখনো নেগেটিভ হতে পারে না। তাহলে এটার উত্তর আমার কত হবে? উত্তর হবে 4/√29। বুঝতে পারছো কিনা? তো এই টাইপটা আমাদের কৃষি গুচ্ছের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। তোমাদের কাজ কি? তোমাদের কাজ হচ্ছে যে এইভাবে টাইপ আকারে কোশ্চেনগুলো আগে সাজাবা, টাইপ তুমি নিবা 1 নাম্বার টাইপ 2, টাইপ 3, তারপরে তুমি দেখবে যে ওই টাইপগুলো থেকে কি কি উপায়ে কোশ্চেনগুলো আসতে পারে, ঠিক না? এটা একটা খাতায় আগে নোট করবা, তারপর তুমি কোশ্চেন ব্যাংক থেকে বিগত সালের এই টাইপ থেকে যে কোশ্চেনগুলো আসছে এইগুলো তুমি সব সলভ করবা। দেখবা আমি তোমার কই বাকিবিতে বা কৃষি গুচ্ছে তুমি হুবহু কমন মানে কোশ্চেন রিপিট হয় না, মানে তোমার একটা কোশ্চেন এই বছর আসছে এই কোশ্চেনের পরের বছর দিব এরকম হয় না, বাট টাইপ প্রচুর রিপিট হয়। টাইপ বলতে যে এই টাইপের থেকে যে একটা কোশ্চেন আসছে জাস্ট মানগুলো চেঞ্জ করে তোমার এই বছর দিয়ে দেব, ঠিক না? তো তুমি যদি এই কনসেপ্টটা বুঝো এটা কিভাবে নির্ণয় করতে হয়, এটা তুমি যদি জানো, কোশ্চেন যেই মান চেঞ্জ করে যেভাবে দিই তুমি অ্যান্সার করতে পারবে না? অবশ্যই অ্যান্সার করতে পারবে। আচ্ছা আমরা এখন 3 নাম্বার টাইপটা দেখব। আচ্ছা আমরা এখন দেখব কি টাইপ 3 তে আমরা রাখছি কি ডাল সংক্রান্ত। তো আমরা বরাবরের মতো আমরা বিগত যে দুইটা টাইপ করছি আমরা ফার্স্টে কি করছি, আমরা ওই টাইপগুলো থেকে কি ধরনের কোশ্চেন আসতে পারে এটা কি আমরা একটু অ্যানালাইসিস করছি। তো দেখো তো আমরা যদি ডাল সংক্রান্ত এই জায়গা থেকে আমরা একটু অ্যানালাইসিস করি কি ধরনের কোশ্চেন আসতে পারে। ফার্স্টে কোশ্চেন আসতে পারে এরকম যে দুই বিন্দুগামী সরল রেখার ডাল নির্ণয় করো। দুই বিন্দুগামী সরল রেখার ডাল নির্ণয় করো। ফার্স্টে কি আসতে পারে আমাদের দুই বিন্দুগামী সরল রেখার ডাল নির্ণয় করো। এটা কিভাবে হয় দেখো, আমরা যদি একটা বিন্দু নেই x1 y1 আর একটা বিন্দুতে আমরা নেই x2 y2, তো আমাদের বলে দেয় যে দুইটা বিন্দু হচ্ছে কি একটা হচ্ছে x1 y1 আর একটা হচ্ছে x2 y2। এই দুই বিন্দুগামী সরল রেখা, এই দুই বিন্দুগামী একটা সরল রেখা তৈরি হতে পারে না, ওই সরল রেখার ডালটা কি। তো আমরা ওইটা ডাল নির্ণয় করতে পারি এরকম ভাবে যে m = কি y2 - y1 বা x2 - x1 এইভাবে লিখতে পারি, ঠিক না? বা এটা আমরা এইভাবে লিখতে পারি যে কি লিখতে পারি যে y1 বা y2 বা x1 - x2, এই দুইটাই তোমার হবে। হ্যাঁ,
এই জায়গায় কোনো ভুল নাই। বাট আমরা যদি একটু মানে সিকোয়েন্সটা একটু উল্টাপাল্টা করি তাহলে হবে না। আমরা যদি এটা এভাবে লিখি যে কি y1 y2, আবার এই জায়গায় লিখলাম x2 x1, তাহলে কি হবে? তাহলে হবে না। আমার কি সিকোয়েন্সটা কি ফলো করতে হবে। তো আমরা এক নাম্বারটা থেকে বা এক নাম্বার কনসেপ্টে কি পাচ্ছি যে দুই বিন্দুগামী সরলরেখার ঢাল নির্ণয় করতে তারা কি বলতে পারে, ঠিক না? আচ্ছা ঠিক আছে। তাহলে দুই নাম্বারে বলতে পারে যে কোন একটি সরলরেখা দেওয়া আছে, ডিরেক্ট সরলরেখা দেওয়া থাকে এরকম যে ax by c = 0, এই সরলরেখার ঢাল নির্ণয় করো। তো এর ঢাল আমরা কিভাবে নির্ণয় করি? এই ঢাল আমরা কি মাইনাস x এর সহগ বাই y এর সহগ কিভাবে নির্ণয় করি না? মাইনাস কি m মাইনাস x এর সহগ বাই কি y এর সহগ, পারি কি না? এটা আমরা কি নির্ণয় করতে পারি। এছাড়াও আমাদের বলতে পারি যে এই যে একটা সরলরেখা আছে, এই একটা সরলরেখা আছে ax by c = 0, এই সরলরেখার কি লম্ব রেখার ঢাল নির্ণয় করতে বলতে পারি। তখন কি হবে? তখন আমার কি এই মাইনাসটা উঠে যাবে, আর কি হবে y এর সহগ বাই x এর সহগ, ঠিক কি না? আচ্ছা ঠিক আছে। এই তিন ধরনের কোশ্চেন মূলত কি ঢাল সংক্রান্ত টাইপ থেকে আসে। এছাড়া আরো একটা টাইপ থেকে আমরা মানে ঢাল সংক্রান্ত টাইপ থেকে আরো একটা কোশ্চেন বারবার আসে, সেটা হচ্ছে কি আমাদের অনেক সময় কি তিনটা সরলরেখা এভাবে দেওয়া দেয়, মানে বিন্দু দেওয়া দেয় x1 y1 x2 y2 x3 y3, বলে যে এই তিনটা বিন্দু সমরেখা কিনা প্রমাণ করো, ঠিক না? তো সমরেখা হলে কি হবে? এই দুইটার কি ঢাল, প্রথম দুইটার ঢাল এবং এই দুইটার ঢাল কি সমান হবে। তো এইটা আর এইটার ঢাল যদি সমান হয় তাহলে কি এই তিনটা রেখা কি সমরেখা হবে। এটা আমরা অন্য আরেকটা পদ্ধতিতে বাইর করতে পারি, সেটা হচ্ছে কি এই তিনটা বিন্দু দ্বারা যে ত্রিভুজ তৈরি হয়, এই ত্রিভুজের ক্ষেত্রফল যদি শূন্য হয় তাহলে এটা কি সমরেখা হবে। বাট এই ঢালের সাহায্যে যদি আমরা এটা বের করি তাহলে আমাদের এটা কি একটু ইজি হয়ে যায়। তাহলে এই ঢাল সংক্রান্ত যে আমরা টাইপগুলো দেখছি, এই জায়গা থেকে কৃষি বিশ্ববিদ্যালয় বা কৃষি উচ্চ বাউ সাউথে যে বিগত সালে কোশ্চেনগুলো আসছে, এগুলো যদি আমি একটু সলভ করি দেখবে যে এগুলো আমরা কি আরো একটু ইজি হয়ে যাবে, ঠিক না? আচ্ছা, তা আমরা কোশ্চেন ব্যাংক সলভে চলে যাই। আচ্ছা, আমরা ঢাল সংক্রান্ত টাইপ থেকে বিগত সালের কয়েকটা কোশ্চেন যদি দেখি, আমরা একটু লক্ষ্য করি যে 5x + 2y - 8 = 0 এর লম্ব রেখার ঢাল কত, ঠিক না? দেখো তো এই কোশ্চেনটা করতে আসছে কৃষিগুচ্ছ 21 ভাষা আসছে, ঠিক না? দেখো এই কোশ্চেনটা 21 ভাষা, এই জায়গা থেকে সেম টপিক থেকে আরেকটা কোশ্চেন আসছে কি x - √3y = 7 রেখার ঢাল কত। দেখো এটাই কি বলছে যে একটা রেখা দিছে সরল রেখা, এই সরল রেখার লম্ব রেখার ঢাল নির্ণয় করতে বলছে। তা আমরা কি শিখছিলাম, কোন একটা সরল রেখা যদি দেওয়া থাকে তার ঢাল কত, তার ঢাল হচ্ছে কি মাইনাস x এর সহগ বাই কি y এর সহগ। বাট যখন এটা কি লম্ব রেখা বলবে তখন এটা ঢালটা কি আমরা কি হয়ে যাবে, তখন আমার এটা কি হয়ে যাবে y উপরে যাবে না, x টা কি হবে মানে y এর সহগ উপরে x নিচে হচ্ছে কি x এর সহগ। বাট এই মাইনাসটা কি চেঞ্জ হয়ে যাবে। এটা কেন হয়ে যাবে আমরা জানি, আমরা যদি কোনো দুইটা সরল রেখা মানে কি হয়, আচ্ছা এটা আমরা পরবর্তীতে পরের টাইপে শিখবো। জাস্ট এটা তোমরা যে রাখো যে কোনো একটা সরল রেখা থেকে যদি আমরা ঢাল নির্ণয় করি, সেই ঢালটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি, মাইনাস x এর সহগ বাই y এর সহগ। বাট ওই সরল রেখা যদি লম্ব রেখার ঢাল নির্ণয় করতে হয় তাহলে আবার কি y এর সহগটা যাবে উপরে, x এর সহগটা আসবে কি নিচে, আর মাইনাসটা কি দূরীভূত হয়ে যাবে, ঠিক না? তাহলে দেখো তো আমার এই জায়গায় y এর সহগ কত, এই জায়গায় y এর সহগ কত, y এর সহগ হচ্ছে কি 2 আর x এর সহগ কত হচ্ছে 5। তাহলে কি এই 5x + 2y - 8 = 0 সরল রেখার লম্ব রেখার ঢাল কত 2/5, কত 2/5। আচ্ছা এখন দেখো যদি আমরা পরের কোশ্চেনটা দেখি, এই কোশ্চেনটাও কিন্তু কি কৃষিগুচ্ছ 21 ভাষায় আসছে। এটা কি বলছে x - √3y = 7 রেখার ঢাল কত। আমরা এটা কি এটা তো জাস্ট ওই রেখারই ঢাল চাইছে, ঠিক না? তাহলে এটা আমরা শিখছিলাম কি যে মাইনাস x এর সহগ বাই কি y এর সহগ, ঠিক না? y এর সহগ। তো এই জায়গায় আমার x এর সহগ কত আছে, x এর সহগ হচ্ছে -√3। তো মাইনাস এই জায়গায় আরেকটা মাইনাস আছে, আর এই জায়গায় কি -√3, মাইনাসে মাইনাসে কি কাটা যাবে না, পজিটিভ হয়ে যাবে না। তাহলে উপরে আবার থাকবে কি শুধু √3। আর y এর সহগ কত,
ওই সরি 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 উপরে মাইনাস এক্স এর শক, মাইনাস এক্স এর শক, এক্স এর শক তো আমার হচ্ছে কত 1, এক্স এর শক কত 1, তাহলে উপরে আমার থাকবে কি -1 আর নিচে থাকবে কি -√3। তো মাইনাস মাইনাস কাটা, তো ডাল কত হবে 1/√3। বুঝতে পারছো কি না? বুঝতে পারছো কি না? এই কোশ্চেনগুলো খুব ইজি। দেখো তুমি কৃষি গুচ্ছের কোশ্চেনগুলো একটু অ্যানালাইসিস করে দেখবা, কোশ্চেনগুলো আসে কি খুব ইজি ইজি কোশ্চেন আসে। আমরা পারি না কেন? আমরা পারি না, আমরা প্র্যাকটিস করি না। তারপরে আছে কি আমরা অনেকে কি করি মেডিকেল প্রিপারেশন নিয়ে আসি, আমরা মনে করি কি যে আমরা মেডিকেল প্রিপারেশন নিছি মানে আমরা ম্যাথ কোনো জীবনেই পারবো না। অনেকেই তোমরা গ্রুপে পোস্ট দাও যে ভাই আমরা 10 পাবো কিভাবে, 5 পাবো কিভাবে। আরে ভাই তোমরা একটু কোশ্চেন ব্যাংকটা খুলো না, বিগত সালের কোশ্চেনগুলো একটু দেখো, দেখো কত সহজ সহজ কোশ্চেন এই জায়গা থেকে আসে, ভয় পাওয়া যাবে না। অনেকে মনে করে যে ভাই মেডিকেলের প্রিপারেশন নিছি আমি তো ম্যাথ একদমই পারি না। আরে ভাই তুমি যদি ম্যাথ একদমই না পারো তাহলে তুমি এসএসসি তে A+ পাইছো কেমনে? এসএসসি তে A+ না পাইলে তুমি মেডিকেলের প্রিপারেশন নিতে গেছো না, ঠিক না? সো এইগুলো তোমরা পারো, জাস্ট কি করতে হবে একটু প্র্যাকটিস করতে হবে, নিজের উপরে কি একটা কনফিডেন্স রাখতে হবে, ঠিক না? আচ্ছা আমরা পরের অঙ্কটা দেখি। হ্যাঁ, পরের অঙ্কটা কি বলছে যে 2 - 1 a + 1 a - 3 a + 2 a বিন্দু তিনটি সমরেখা হলে a এর মান কত? a এর মান কত? তো আমরা কিছুক্ষণ আগে শিখছি না, যদি তিনটা বিন্দু সমরেখা হয় তাহলে কি প্রথম দুইটার কি ডাল, প্রথম দুইটার ডাল এমন এবং পরবর্তী দুইটার ডাল, এই প্রথম দুইটার ডাল আবার কি দ্বিতীয়টা এবং তৃতীয়টার ডাল এটি কি হইব সমান হবে, ঠিক না? মানে কি m1 = কত হবে m2। দেখো তো আমরা প্রথম দুইটা ডাল এইভাবে বের করতে পারি না, যে আমরা যদি এটা কি y মানে এটা যদি আমি x1 y1 ধরি, এটা যদি x2 y2 ধরি, ঠিক না? তাহলে আমরা শিখছিলাম কি y2 মাইনাস কত y1, y1 এর জায়গায় আমরা কত শুধু 2 না, ঠিক না? আচ্ছা তারপরে হইছে কি আমরা কি করলাম y2 মাইনাস y1 করলাম, তাহলে কি x2 মাইনাস x1, x2 আমার কত 1 প্লাস a প্লাস 1, আর এটা কি মাইনাস মাইনাস কি হয়ে যাবে প্লাস হয়ে যাইতেছে না, সরি হ্যাঁ মাইনাস মাইনাস কি প্লাস 1 হয়ে যাচ্ছে এই জায়গায়, এটা গেল। তারপরে আমি যদি এই দুটার ভিতরে লক্ষ্য করি, এটা আমরা ধরলাম কি এই এখন এটা হচ্ছে কি আমার x1, এটা কি y1, সরি x1 x2 আর হচ্ছে y1 y2, তাই ফার্স্টে নিলাম কি y2 মাইনাস কত আমার মাইনাস হচ্ছে কি মাইনাস হচ্ছে আমার এটা, আর এটা কি প্লাস হয়ে যাচ্ছে না, একটা তো মাইনাস আমি নিচ্ছি মাইনাস এর সামনে গেল, আর একটা মাইনাস মাইনাস মাইনাসে গুণ করলে প্লাস হয়ে যাচ্ছে না। আচ্ছা এটা গেল, নিচের ক্ষেত্রে আমরা কি এটা হচ্ছে কি আমার এটা হচ্ছে আমার কি x2, আমি x2 লিখলাম, x2 মাইনাস কি x1, তাহলে কি মাইনাস এ আর কি -1। এখন দেখো এই 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 এইগুলো যদি আমরা একটু জাস্ট সিম্পলিফাই করি, দেখো উপরে আমার কি আসছে a মাইনাস কত 5 আর নিচে আসছে আমার a + 2, আর উপরে এই জায়গায় আমার a কাটা যাচ্ছে, উপরে থাকে শুধু 3, এই জায়গায় a কাটা যাচ্ছে, শুধু থাকতেছে কত আমার শুধু থাকতেছে 1, ঠিক না? আচ্ছা এখন যদি আমরা একটু সিম্পলিফাই করি, এটা যদি এদের গুণ করে দেই a - 5 আর এই জায়গায় হচ্ছে আমার 3a আর হচ্ছে +6, ঠিক কি না? আমরা যদি সবগুলো একসাথে আনি a - 5 এই পাশে যদি এগুলো নিয়ে আসি আমি 3a - 6 = কত 0, তো এই জায়গায় আমি -11 আর হচ্ছে কি -2a = কত 0, তাহলে -2a = কত হচ্ছে +11, তাহলে a = কত আমার 11/2। দেখো তো a এর মান যদি আমার -11/2 হয় তাহলে কি তিনটি বিন্দু কি হবে সমরেখা হবে। তো আচ্ছা এই কোশ্চেনগুলো কি খুব খুব কঠিন, খুব কঠিন? এই কোশ্চেনগুলো যদি তোমরা একটু জাস্ট কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে একটু সলভ করো, দেখবে কি খুব সহজেই তোমরা ম্যাথে 20 থেকে 15-16 খুব সহজেই ক্যারি করতে পারবা। তো আজকে আমরা কয়টা টাইপ শিখলাম? 3টা টাইপ। আগামীকাল আমরা এই অধ্যায় থেকে আরো 3টা থেকে 4টা টাইপ শিখবো। তোমরা যদি ক্লাসগুলো একটু করো, ক্লাসগুলো করে যদি কোশ্চেন ব্যাংকে একটু অ্যানালাইসিস করে একটু প্র্যাকটিস করো, এই সরল রেখা থেকে সর্বনিম্ন 3টা কোশ্চেন তো আসবে, সর্বোচ্চ 5টা, আর নেট এভারেজ কয়টা কোশ্চেন আসে 4টা কোশ্চেন আসে, 4টা কোশ্চেন তোমরা খুব সহজে অ্যান্সার করতে পারবা। তো সবাই ভালো থাকো,
আমার ক্লাসটা কেমন লাগছে একটু জানাও। তোমরা যদি একটু কমেন্টে আমারে একটু ভালো হয়েছে না খারাপ হয়েছে জানাও, তাহলে কি আমি ক্লাস নেওয়ার আগ্রহ পাবো। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকো।